অনেককেই দেখেছি ফুল দিয়ে সাজিয়ে রাস্তা। পেঁয়াজগুলো তো আছেই। গুড মর্নিং, আবার একটা নতুন দিনের শুরু। আর আজকে এখন বাজে সকাল 7:15। তারই মধ্যে কত সুন্দর রোদ উঠেছে। লাস্ট 2-3 দিন খুব ভালো রোদ উঠছে। অবশ্য বলবো না, বললেই দেখবো কাল থেকে মেঘলা হয়ে গেছে। যেটাই দেখি মনে মনে হয়তো একটু ভাবতে শুরু করি এবার ভালো হচ্ছে, তারপরেই দেখি সেটা খারাপ হয়ে গেছে। এটা তো আমার সাথে হয়ই। যাই হোক, কালকে রাতে তো ভেবেছিলাম সকালবেলা উঠে ডিম পাউরুটি ব্রেকফাস্টে বানাবো, আর শসা পেঁয়াজ আর একটু অ্যাভোকাডো সালসা বানিয়ে নেব। তো সকালে ফ্রিজ খুলে দেখছি ফ্রিজে শসা নেই, পেঁয়াজ মানে বড় পেঁয়াজ নেই, ছোট পেঁয়াজ এই পেঁয়াজগুলো তো আছেই। আর এই পেঁয়াজগুলো তো খেতে বেশ দারুণ লাগে। আর ধনে পাতাও অল্প, অ্যাভোকাডো তো আছে। মানে যখন পরের দিন সকালবেলা অফিস থাকে, স্কুল থাকে, রাতে ব্রেকফাস্ট আর লাঞ্চে কি বানাবো ভেবেই রাখি, কারণ সকালে উঠে ভাবতে গেলে অর্ধেক সময় চলে যাবে। তো এখন আপাতত যা আছে তাই দিয়েই ব্রেকফাস্টটা বানাই। যাই হোক, আমরা যখন বাজার করতে যাই তখন এখানকার অনেককেই দেখেছি হয়তো ধরুন একটা আলু নিল, একটা পেঁয়াজ নিল, তার সাথে একটা অ্যাভোকাডো নিল, আর 2টো কলা নিল। জানি না, হয়তো ওরা এটা ডিনারে খাবে বলে নিয়েছে। কিন্তু আমরা যখন বাজারে যাই তখন তো কিলো কিলো আলু, পেঁয়াজ, টমেটো কিংবা কলা নিলেও গোটা 8-10 কলা তো নিয়েই নিই। ওই জন্য তো পদ্মুর যদি ওর অফিস কলিগদের সামনে, মানে যারা ইন্ডিয়ান নন, তাদের সামনে যদি কথা প্রসঙ্গে বলে যে উইকেন্ডে আমরা কি করলাম, আর যদি বলে যে গ্রসারি করতে গিয়েছিলাম, তখন তো ওর অফিস কলিগরা ওকে বলে তুমি থামো, আমরা বলে দিচ্ছি তুমি কি করেছো। তুমি হয়তো 100 পাউন্ড চাল, 20 পাউন্ড আলু, তার সাথে 20 পাউন্ড পেঁয়াজ এইসব নিয়েছো, তাই তো? এখনো পর্যন্ত মাঝে মধ্যে ওরা পদ্যুৎকে মজা করে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের যে চালের ক্রাইসিস হয়েছিল সেটা কি এখনো আছে না মিটে গেছে? আজকে আমরা যাচ্ছি গুলু স্কুলে। আজকে ওদের রিপোর্ট কার্ড দেবে, আর আজই হচ্ছে ওর প্রাইমারি স্কুলের শেষ দিন। যেহেতু প্রাইমারি স্কুলে এটাই শেষ বছর, তাই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এরা বিশেষভাবে দিনটাকে সেলিব্রেট করে, যেটাকে কালমিনেশন বা কনভোকেশন ডে বলে। জেনারেলি আমার তো ধারণা ছিল যখন আমরা গ্র্যাজুয়েট হই বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করি, তারপর যে দিনটায় আমরা সার্টিফিকেট পাই সেই দিনটাকেই কনভোকেশন ডে হিসাবে সেলিব্রেট করা হয়। কিন্তু এখানে দেখছি একটা স্টুডেন্ট যখন প্রাইমারি স্কুল থেকে মিডিল স্কুল বা মিডিল স্কুল থেকে হাই স্কুলে প্রমোট হয়, তখনও সেই দিনটাকে কনভোকেশন ডে বা কালমিনেশন ডে হিসাবে সেলিব্রেট করা হয়। দেখতে দেখতে গুলু স্কুলের কাছে চলেই এলাম। আজকে গুলুর বন্ধুরা মিলে ঠিক করেছে যে ওরা সবাই ব্লেজার পরে আসবে আর গ্র্যাজুয়েশন হ্যাট নিয়ে আসবে। আমাদের কাছে তো গ্র্যাজুয়েশন হ্যাটটা ছিল না, তো জোগাড় করার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আর হয়ে ওঠেনি। গুলুকে স্কুলে দিয়ে তারপর টিচারকে ধন্যবাদ জ্ঞাপনার্থে এই ছোট অর্কিড ফুলের গাছটা নিয়ে এলাম। ওর হাতে তো আজ একটুও সময় নেই, আজই লাস্ট দিন বন্ধুদের সাথে কাটানোর। এরপর তো বন্ধুরা এক একজন এক একটা মিডিল স্কুলে যাবে, তো ওই জন্য আজও একটুও দেরি করবে না স্কুলে। তবে আজকের দিনটার জন্য কিন্তু কোনো ড্রেস স্কুল থেকে বলে দেয়নি। এই ব্লেজার পরার আইডিয়া ওদেরই ছিল, মানে গুলু আর গুলুর বন্ধুদেরই ছিল। কনভোকেশন ডে বলে আজকে স্কুলে অনেক গার্জেনই এসেছে, আর স্কুলে ঢোকার জন্য এই পাসগুলো থাকতে হবে, না হলে স্কুলে ঢোকা যাবে না। জায়গাটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, নানা রঙের বেলুন দিয়ে একটা গেট বানানো হয়েছে, সেই সাথে নিচে ফুল দিয়ে সাজিয়ে রাস্তা বানানো হয়েছে। এই রাস্তা দিয়েই স্টুডেন্টসরা হেঁটে যাবে, মানে যাদের আজকে এই স্কুলের শেষ দিন। ওই যে এবার গুলু আসছে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আমার তো বেশ ভালোই মনে আছে যখন কিন্ডারগার্টেনে প্রথম আর কি স্কুলে গেল, তখন এতটাই ওর মধ্যে জড়তা ছিল যে ভালো করে হাঁটতেও পারছিল না। আর আজকে কতটা সাবলীল আর কতটা পরিণত,
যদিও পথ চলা এখন অনেকটাই বাকি। যাই হোক, এখানে তো বিভিন্ন স্টুডেন্টসরাই আছে, আর তারা তো এসেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই। তো স্টুডেন্টসরা সেই কারণে তাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনকে ওয়েলকাম করছে তাদের নিজেদের ভাষায়। Hola Brasil! Namaskar Pilipinas! Namaskar Nepal! And to our fans here at home, hello Los Angeles! Shalom Israel! Salam Bahrain! Shalom Iran! Namaskar Kolkata! Здравствуйте, Bulgaria! That's what you say. That's what you say. We're learning every day. Make friends along the way. এই যে এবার এলেন গুলুদের স্কুলের প্রিন্সিপাল, যিনি স্টুডেন্টসদের ভবিষ্যতের কথা ভেবে কত মূল্যবান উপদেশ দিয়ে গেলেন। And students, always believe in yourself. There is only one you who can touch the lives of others in the unique way that only you can. টিচারদের সাথে সাথে বাবা মাকেও ধন্যবাদ জানাতে স্টুডেন্টসরা বাবা মায়ের হাতেও একটা করে গোলাপ ফুল তুলে দিচ্ছে। ছেলে মেয়ের সাফল্যের দিনে যদি বাবা মায়েরা তাদের হাত থেকে কিছু পায় তাহলে কার না ভালো লাগে, তাই না? পদ্মুত তো রীতিমতো ভালো করে ছবি তুলে রাখছে, ছেলের কাছ থেকে গোলাপ ফুল পেয়েছে বলে কথা। এবার সেই মুহূর্ত উপস্থিত যেখানে স্টুডেন্টসদের হাতে তাদের রিপোর্ট কার্ড তুলে দেওয়া হচ্ছে, সেই সাথে প্রিন্সিপাল প্রত্যেকটি স্টুডেন্টের সঙ্গে একটি করে ফটো তুলে রাখছেন। Peanut Pani Sakar. Anaya Sanu. All right. I now present to you the Clover culminating class of 2024. এতক্ষণে ওদের কালমিনেশন শেষ হলো। আমি নিশ্চিত যে আমাদের দেশেও আজকাল এইভাবেই সেলিব্রেট করা হয়। আসলে আমি তো গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, তো এই সব ব্যাপারগুলো সম্পর্কে খুব একটা আমার ধারণা ছিল না। গুলু আজকে একটা মাইলস্টোন অ্যাচিভ করলো, সেই সঙ্গে প্রাইমারি স্কুল থেকে মিডল স্কুলে উন্নীত হলো। দেখতে দেখতে চোখের সামনে যেন কত বড় হয়ে গেল। মনে হচ্ছে যেন এই সেদিন আমি ওকে কিন্ডারগার্টেনে ভর্তি করলাম, আর এখন দেখতে দেখতে প্রাইমারি স্কুল শেষ হতে চললো আর মিডিল স্কুল শুরু হতে চললো। Oh, thank you. I'm so glad you finally got to go to the field trip. Thank you. Bye. যাক, সবকিছু তো ভালোই ভালোই কমপ্লিট, কিন্তু এলিমেন্টারি স্কুলের শেষ দিনের কিছু ছবি থাকবে না তা কি করে হয়? এটাই তো স্মৃতি, এটাই থেকে যাবে। তো সেই জন্য বেশ কিছু ছবিও আমরা তুলে নিলাম। এবার বাড়ি ফিরছি। গুলু স্কুল তো ছুটি হয়ে গেছে, কিন্তু ও এখন বাড়ি যাবে না, আরও কিছুক্ষণ কাটিয়ে তবে বাড়ি ফিরবে। পদ্মু তো অফিস চললো, অগত্যা আমাকেই আবার কিছুক্ষণ পর এসে নিয়ে যেতে হবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।